এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমাদের বাসায় লুডুস রান্না করা হবে। সেই রান্নাটা একটু এখন আপনাদের মাঝে শেয়ার করব। লুডুসটা রান্নার রেসিপি শেয়ার করতেছি না, এটা আমরা বাসায় কি করি সেটা নিয়ে আজকের আমি ব্লগটা। তো লুডুসটা কিভাবে রান্না করতে হয় এটা তো সবাই জানেন। আমার তো মনে হয় লুডুস রাঁধতে জানেন না এমন তো কেউ নেই। ছেলে অথবা মেয়ে সবাই লুডুস রান্না করতে পারে। লুডুস রান্না একদমই সহজ, যে খেতে যেমন সহজ, খেতে যেমন মজার, রান্না করতে অনেক সহজ। একদম সিম্পলভাবে আজকে আমরাও লুডুসটা রান্না করব। রান্না করে সবাই মিলে খাবো। এখানে লুডুসটার ভিতরে একটা ডিম দিয়েছি। এখানে আমরা 3 প্যাকেট লুডুস ব্যবহার করেছি। সেই লুডুসটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। এখন পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখানে একটা ম্যাগি মশলা দিয়ে এর ভিতরে একটা ডিম দিয়ে ভালোভাবে লুডুসগুলো ভেজে নেব। আর এই লুডুসটা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। এটা একদমই সিম্পলভাবে লুডুসটা রান্না করা হবে। আজকে আমরা সবাই মিলে একটু লুডুস খাবো। অনেক দিন ধরেই এরকমভাবে লুডুস রান্না করা হয় না, সেরকমভাবে অনেক দিন ধরেই খাওয়া হয় না। বেশ কয়েকটা ঘরে রাখা আছে, কিন্তু রান্না করার আলসিতেই আর রান্না করে খাওয়া হয় না। তো আজকে রান্না করে নিলাম। আর আম্মু পেয়ারা কিনে এনেছিল। সেই পেয়ারাটা আমার বোন দেখেন কি করেছে। দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে, খেতে তেমন মজা লাগেনি। এটা আমার বোন ইউটিউব দেখে দেখেই শিখেছে। ইউটিউব দেখে দেখে শিখে ও এটা বানিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম লোভনীয়। আমি খাইনি, আমার কাছে দেখে ভালো লাগতেছিল না। আমি আমার বোনকে বলতেছিলাম যে বানাও, তাহলে বেশি মজা লাগবে, কিন্তু ও এইরকমভাবে খাবে। তো ওর ইচ্ছা, ওর মতো করে ও একাই খেয়ে নিচ্ছে। এটা ইউটিউব দেখে দেখে ও শিখেছে। আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কে কে এরকমভাবে পেয়ারা বানিয়ে খেয়েছেন। আমি আমার বোনটার ফেস ভিডিও একটু ক্লিপ নিয়ে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। ও যেমন ছিল সেরকম অবস্থাতেই ওর ভিডিও নিয়ে নিলাম। আর এখানে একটা ছবি উঠালাম। তো পোজ দিচ্ছিল, আমি উঠালাম। আর এখানে আমার ভাইটাকেও খাওয়াইয়া দিচ্ছে। আমার ভাইটাকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো তারপর এখানে আমাদের সবার জন্য পেয়ারা মাখিয়ে দিয়েছে। আমার বোনই এটা মাখিয়েছে। এখানে টালা শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়েছে। কাসন্তি বাসায় ছিল না, তো এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমাদের বাড়ির 2টা বড় মেহমানও ছিল, আমার ভাই এবং আমার মেয়ে। ওরাও খাচ্ছিল। ওদেরকে অবশ্য ধুয়ে দিচ্ছিলাম, না হয়তো ঝাল লাগবে। তারপরও কখন যে ও এই ঝাল পেয়ারাটা নিয়ে খেয়েছে দেখতেই পারিনি। অনেক কান্না করতেছিল খাওয়ার পর, ঝাল লেগেছিল। আর এখানে বিকালে আমরা কিছু বাজার থেকে কিনে এনেছি
এখানে ছিল গুলগুলি, আমাদের এখানে এটা গুলগুলি বলে। আর ছিল মাংসের বড়া, এগুলো 10 টাকা পিস। এগুলো মানে খেতে অনেক মজা লাগে। এগুলো তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলো ঠান্ডা ঠান্ডা ছিল দেখে বেশি মজা লাগেনি, কিন্তু এটা অনেক গরম গরম ছিল, খেতে অনেক মজা লেগেছিল। আর ওটা ছিল 16 ডিসেম্বরের ভিডিও। 16 ডিসেম্বরে আমার বোন ওদের স্কুল থেকে আসার সময় ওইটা নিয়ে এসেছে। 16 ডিসেম্বর উপলক্ষে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আমার সেরকম করে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি সারাদিন বাসায় ছিলাম, সেজন্য আর কোনো ভিডিও শেয়ার করিনি। আমার বোন অবশ্য ওদের স্কুলে গিয়েছিল, কিন্তু ওকে আর ফোনটা দিয়ে দেয়নি, তাই ও ভিডিও করতে পারেনি। তো রাত্রে পরোটা খেয়ে নিচ্ছিলাম, আমার মেয়েটা আমাকে খাওয়াইয়া দিচ্ছিল। ওকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছিলাম। তো ছেলার মাঝে একটু আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করলাম। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আর আমার আম্মু চেতন ছিলাম। তখন আমি আর আম্মু রসুনগুলো ছিলে নিচ্ছিলাম। এগুলো সকালে বেটে নেব, ব্লেন্ড করে নেব তার জন্য। আর সকাল হওয়ার পর আমাদের গাছে দেখতে পেলাম 2টা পেয়ারা পেকেছে। সাথে সাথে আম্মুকে ডাক দিয়ে এনে বললাম যে পেয়ারাগুলো পেরে দিতে। তো আম্মু এখানে পেয়ারা পাড়ার চেষ্টা করতেছিল। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই পেয়ারাটা দেখতাম না, আমার মেয়ে এখানে খেলতেছিল। হঠাৎ গাছের দিকে তাকিয়ে দেখি এখানে একটা পাখি পেয়ারাগুলো খেয়ে নিচ্ছিল। আমাদের এই গাছের পেয়ারা আমরা খেতেই পারি না, একটু পাকতে না পাকতেই পাখিগুলো সব খেয়ে নেয়। আর এই তো দেখেন কত সুন্দর পেয়ারাটা, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মিষ্টি ছিল। আমাদের এই গাছের পেয়ারাটা অনেক মিষ্টি। আর এখানে আমি ভিডিও করার সময় আমার হাতের নখগুলো সামনে এসেছে, না হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। আমি বাবুকে কোলে নিয়ে ভিডিও করতেছিলাম, তার জন্য বুঝতে পারিনি। আর এখন রাত্রে যে পেঁয়াজ রসুন নিয়েছিলাম সেটা এখন ব্লেন্ড করে নেব। এই পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করে নিয়ে এখন রান্না করা হবে। আর রাত্রে ব্লেন্ড করার কথা ছিল, কিন্তু পেঁয়াজ আমরা যে ঘরে থাকি সে ঘরে ছিল না, অন্য আরেক রুমে ছিল। তো অনেক রাত হয়ে গেছিলো বিদায় সেগুলো আর আনতেও পারিনি, আর সেলাও হয়নি। তো সকালে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে কেটে এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, তাতে করে আমার আম্মুর একটু রান্নার কাছে সুবিধা হবে। তা না হয়তো একা একা আমার আম্মুর অনেক ঝামেলা হয়ে যায় বাচ্চা নিয়ে। আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, না হয়তো 9টা 9:30টার আগে আমি কখনোই ঘুম থেকে উঠি না। সেজন্য আমার ভিডিও ক্লিপও নেওয়া হয় না। আমি তেমন ভিডিও ক্লিপও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করতেছি, প্রায় 5 থেকে 6 দিন পর ভিডিও আপলোড করেছি। গতকাল না, মেবি গত পরশু। তারপর কালকে ভিডিও আপলোড করতে পারি না, আবার আজকে ভিডিও আপলোড করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়, এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ব্লেন্ড মানে পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করতে করতেই আমাদের বাড়ির পাশেই একটা কাকু মানে মাছ এনে দিয়ে গেল। আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষ থাকে না, তার জন্য সকল জেলে কাকুদেরকে বলে রাখা হয়েছে মাছ যদি মারে তাহলে আমাদের যেন দেয়। তো আজকে অনেকগুলোই মাছ মেরেছে, তো আমাদেরকেও দিয়ে গেল। মাছগুলো দেখতে তেমন ভালো না, তারপরেও নিয়ে নেওয়া হয়েছে যেহেতু বলে রাখা হয়েছে। আর এখানে আমি আমার মেয়ে এবং আমার ভাইটাকে লুডুস খাওয়াচ্ছিলাম। এখানে একটাই লুডুস রান্না করেছি, তো এখানে 3 ভাগের 1 ভাগও ওরা খায়নি। কিন্তু যখন নামাইলাম তখন ওরা অনেক খাওয়ার আগ্রহ দেখাচ্ছিল। অনেক কষ্ট করে একটু একটু খাওয়াছি, তারপর যেটুকু খেয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা নতুন আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।